হ্যালো স্টুডেন্টস, আমি তাপস মুখার্জি। তোমরা দেখছো আমার শিক্ষামূলক চ্যানেল enGmaT একাডেমি। আজকে আমার ভিডিওর বিষয় দশম শ্রেণী গণিত প্রকাশ বইটির কোষে দেখি 1.1। সেই 1.1-এর 3-এর দাগের এবং 4-এর দাগের একের অঙ্ক, এই দুটো অঙ্ক আমি তোমাদের এখানে করে দেখিয়ে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে চলো অঙ্ক দুটো শুরু করা যাক। তাহলে 3-এর দাগে কি বলা আছে, x⁶ মাইনাস x³ মাইনাস 2 ইকুয়ালস টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তাহলে অঙ্কটি লিখলাম x⁶ মাইনাস x³ মাইনাস 2 ইকুয়ালস টু 0। এবারে x⁶কে কী করলাম না, x³ উইদিন ব্র্যাকেটে রেখে বাইরে রাখলাম 2, মানে x³ হোল স্কোয়ার মাইনাস x³ ব্র্যাকেটের মধ্যে রাখলাম মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখানে এবারে কি করলাম না, মনে করি x³ ইকুয়ালস টু m। তার মানে এবারে x³ m ধরে নিলাম। তাহলে কি হলো, প্রদত্ত রাশিমালাটা কি হলো না, m² মাইনাস m মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখানে a ইকুয়ালস টু হচ্ছে 1, b ইকুয়ালস টু হচ্ছে -1 এবং c ইকুয়ালস টু হচ্ছে -2। তাই সমীকরণটি x³ ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, 4-এর দাগের একেরটা কি বলা হয়েছে, a-2 উইদিন ব্র্যাকেট x² প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে দেখো, তাহলে a-2 উইদিন ব্র্যাকেট x² প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি x² সহগ 0 হয়। ঠিক আছে, এখানে অর্থাৎ x² সহগ 0 হতে গেলে কি হতে হবে, a-2 ইকুয়ালস টু 0 হতে হবে, বা a-2 ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে কি হবে, বা a ইকুয়ালস টু 2। তাহলে সমীকরণটিতে এর মান 2 বসিয়ে পাই, কি দেখা যাচ্ছে, এর জায়গায় 2 বসালাম, তাহলে 2 - 2 উইদিন ব্র্যাকেট x² প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0। অতএব 0 × x² প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0। সুতরাং কি দেখা যাচ্ছে যে সুতরাং এর মান 2-এর জন্যে এটি দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে।